আমার খুবই ভালো লাগছে ঢাকার মধ্যে এই আয়োজনটা বিশেষ করে হচ্ছে কারণ হচ্ছে নবান্ন হচ্ছে বাংলা এবং বাঙালির একটা উৎসব। এটা বাঙালির ঐতিহ্যের সাথে মিশে আছে, রক্তের সাথে মিশে আছে, যেটা আমার মিউজিক ক্যারিয়ার প্রায় 24 বছর, তার ভিতরে আমি হয়তো ম্যাক্সিমাম টাইমই দেখা গেছে ঢাকার বাইরে এই আয়োজনগুলো হতো। ঢাকাতে খুব জোর হয়তো পয়লা বৈশাখ অনুষ্ঠানটাই আমরা বেশিরভাগ দেখতাম। তো এখন আস্তে আস্তে সকল উৎসবগুলো যে হচ্ছে এটার জন্য নিজের কাছে খুব ভালো লাগে যে আমাদের নিজেদেরকে তুলে ধরার আরও একটা জায়গা আমরা খুঁজে পাচ্ছি। ঢাকাও তো কখনো না কখনো একটা গ্রামই ছিল, বা ঢাকার আশেপাশে এখনও গ্রাম আছে, বা শহরে যারা থাকে তারা তো শহরের মানুষ হলে কী হবে, তাদের মন সেই গ্রামেই পড়ে আছে। তো এই আবহাওয়ার সাথে যখন এইটার একটা কম্বিনেশন হয় তখন একটা অন্যরকম একটা ভালো লাগা সৃষ্টি হয়ে যায়। যেরকম আমরা অনেকে হয়তো গ্রামে যেতে পারতেছি না এই উৎসব পালন করার জন্য, তখন অনেকে এখানে আসছে, যেরকম আজকে অনেক মানুষ এসেছে, তারা কেন ছুটে আসছে সেই গ্রামের ধাঁচটা এখানে পাওয়ার জন্য। তো এটা একটা অন্যরকম আনন্দ। আমার নিজের গান গাইতেও খুব ভালো লাগতেছে। বাংলাদেশের বর্তমান প্রজন্মের কথা যদি বলি, তারা যথেষ্ট বাঙালি এবং লোকসংস্কৃতিকে যথেষ্ট ভালোবাসে, শ্রদ্ধা করে। কারণ আজকাল আমাদের অন্য অন্য দেশের সঙ্গীত যদি বলি, আর আমাদের বাংলাদেশের লোকসঙ্গীতের কিন্তু টিআরপি অনেক হাই। লোকসঙ্গীতটা টিআরপি হাই কেন হয়েছে? আমাদের যে ইয়াং জেনারেশন যারা, ম্যাক্সিমাম ছেলেপেলে এখন লোকসঙ্গীত পছন্দ করে। আর লোকসঙ্গীত মানেই হচ্ছে লোকজ ধারার যত আমাদের সংস্কৃতি আছে, আমাদের ঐতিহ্য আছে, সকলের জন্যই হচ্ছে এই একটা পজিটিভিটি। তো আমি মনে করি এই ধরনের উৎসব আমাদের যারা ইয়াং জেনারেশন, সামনে আরও যারা আসবে, তাদের জন্য আরও একটা প্লাস পয়েন্ট, তারা বাংলা এবং বাংলা সংস্কৃতিকে জানতে পারবে।